আব্বা, আপনি তো আমারে বলছিলেন যে বাবার ঋণ কখনো কোনোদিনও শোধ হয় না। আপনি গত 30 বছরে আমার পিছনে যেই টাকা খরচ করছেন, আপনি কি জানেন আমি আগামী 3 বছরে আপনার সেই টাকা ফিরিয়ে দিতে পারবো? একটা গল্প শুনবি? বলেন আব্বা, শুনবো। তোর বয়স যখন 4 বছর, তখন আমার মাসিক আয় হইল 2000 টাকা। ওই টাকায় সংসার চালানো তখন অনেক কষ্ট ছিল। বাড়ির কাউরে কখনো কোনোদিন আমি বুঝতে দেই নাই। আমি আমার সাধ্যের মধ্যে সবসময় চেষ্টা করছি তোর মায়েরে আর তোরে সবসময় ভালো রাখতে। তোরে যেইবার স্কুলে ভর্তি করাইলাম, সেইবারই প্রথম আমরা দুইজন, আমি আর তোর মা পরিকল্পনা করছি আমরা তোর পড়ার খরচের বিনিময়ে কি কি ত্যাগ করবো। সেই বছর তোর মায়েরে আমি কিছু কিনা দিতে পারি নাই। তুই যখন কলেজে উঠলি, আমাদের অবস্থা তখন মোটামুটি ভালো ছিল, কিন্তু যখন তোর মা খুব অসুস্থ হয়ে পড়ছিল, তখন খুব কষ্ট হয়ে গেছিল আমার। ওষুধ কেনার জন্য, সংসার চালানোর জন্য, তোর পড়ালেখার খরচ চালানোর জন্য প্রত্যেক দিন ফ্যাক্টরিতে আমি ওভারটাইম কইরা তারপরে বাসায় আইতাম। কখনো লোকাল বাসে করে আইতাম, কখনো বাস না পাইলে পায়ে হাইটা ঘামে ভিজা বাড়ি ফিরতে খুব খারাপ লাগতো, কিন্তু কখনো কোনোদিনও কাউরে বুঝতে দেই নাই, এমনকি তোর মায়েরও বুঝতে দেই নাই। তবে তোর মায়ের অনেক শখ ছিল আমি বাইক চালাবো আর তোর মা আমার পিছনে চইরা সারা শহর ঘুরে বেড়াইবো। একটু একটু কইরা আমি কিছু টাকা পয়সা জমাইছিলাম একটা বাইক কেনার জন্য, তোর মায়ের শখটা পূরণ করার লইগা। একদিন শোরুম থেকে একটা বাইকও দেখে আসলাম। সেই রাতে আমি স্বপ্নও দেখছিলাম আমি বাইকে চইরা তোর মায়ের নিয়ে সারা শহর ঘুরতাছি, আর আমি ওই বাইকে কইরা কাজে যাইতাছি। কিন্তু পরের দিন তুই বায়না ধরলি তোর একটা ল্যাপটপ কিনা দেওয়া লাগবো। তুই খাওয়া দাওয়া বন্ধ করে দিলি। তোর খুশির দিকে তাকায়া আমাদের ইচ্ছেগুলো আমরা মাটি চাপা দিয়া দিলাম। আমি তোর একটা ল্যাপটপ কিনা দিছিলাম। আমার তখনকার 100 টাকা আর তোর বর্তমান যুগের 1000 টাকার সমান। কিন্তু মনে কইরা দেখ, তখন তুই আমার টাকা দিয়া তোর বন্ধু বান্ধব নিয়ে পার্টি করছস, ব্র্যান্ড নিউ মোবাইল কিনছস, কানে হেডফোন লাগায়া সারা রাত গান শুনছস, পিকনিক করছস, ট্যুরে গেছস, কনসার্ট দেখছস। তোর প্রত্যেকটা দিন ছিল স্বপ্নের মতো। আর তোর কাছ থেকে এখন 100 টাকা নিয়া আমি আমার সুগার মাপাই। তুই জানোস বাবা, আমার মাছ খাওয়া নিষেধ, মাংস খাওয়া নিষেধ, কি কইরে এত টাকা খরচ করি বল? তোর টাকা নিয়ে আমি আমার কল্পনার হাট বসাই। সেই হাটে আমি বাইক চালায়া তোর মায়েরে নিয়ে সারা শহর ঘুরে বেড়াই, বন্ধু বান্ধবের নিয়ে সিনেমা দেখতে যাই, তোর মায়ের হাত ধইরা আমি তাঁত মেলায় ঘুরে বেড়াই। বাবারা নাকি খারুস টাইপের হয়, আমিও আমার বাবারে তাই ভাবতাম। পুরুষ থেকে পিতা হইতে আমার কোনো কষ্ট হয় নাই, সব কষ্ট তোর মা সহ্য করছে। কিন্তু বিশ্বাস কর বাবা, পিতা থেকে দায়িত্বশীল পিতা হওয়ার কষ্ট একজন পিতাই বোঝে। যুগে যুগে সর্বজায়গায় মাতৃবন্দনা হইলেও পিতৃবন্দনা কি কোথাও দেখছস? আর তোর কাছে আমি কখনো কোনোদিনও পিতৃবন্দনা আশাও করি না। সন্তানের প্রতি ভালোবাসা কোনো পিতা হয়তো প্রকাশ করতে পারে না, তবে কোনো পিতাই কখনো সন্তানের প্রতি দায়িত্ব পালনে বিচ্যুত হয় না। আমি তোর পিছনে আমার যে কষ্ট অর্জিত অর্থ ব্যয় করছি, তা হয়তো তুই 3 দিনে পরিশোধ করতে পারবি, কিন্তু যৌবনে দেখা আমার স্বপ্নগুলো, যে স্বপ্নের কাঠামোতে দাঁড়িয়ে তুই আজ তোর ঋণ পরিশোধের কথা বলছিস, সেই স্বপ্নগুলো কি আর কোনোদিনও বাস্তব রূপ পাবে? আর যদি বলিস বাবা আমি তোমার টাকা না, তোমার ভালোবাসা আমি ফিরিয়ে দেব, তাহলে বলবো বাবাদের ভালোবাসা কখনো কোনোদিনও ফিরিয়ে দেওয়া যায় না রে বাবা। তোরা একটা প্রশ্ন করি বাবা, ধর তুই, আমি আর তোর খোকা 3 জনে একটা নৌকায় বসে আছি। হঠাৎ নৌকাটা ডুবতে শুরু করলো, যে কোনো একজনেরও তোর বাঁচানো লাগবো। তুই কারে বাঁচাবি আমার একটু বলতো? মানে আব্বা, উত্তর আর দিতে হবে না। ছেলেরা বাবা হয়, বাবা কখনো ছেলে হইতে পারে না। পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস কি জানিস? কি আব্বা? পিতার কাঁধে পুত্রের লাশ। আমি শুধু আল্লাহর কাছে একটা জিনিস চাই, আমার শেষ যাত্রায় যেন আমি আমার ছেলের কাঁধে চইরা যাই, তাহলেই তুই তোর একটা ঋণ শোধ করতে পারবি, তোকে কোলে নেবার ঋণ। বাবা হইল সন্তানের মাথার উপরে অদৃশ্য এক বিশাল ছায়া। যার বাবা নাই সে বোঝে বাবা তার জীবনে কতটা মূল্যবান। তাই আমি সবাইকে বলবো, আপনার বাবা বেঁচে থাকতে তার যত্ন নিন, তাকে ভালোবাসুন, তাকে চিৎকার করে বলুন বাবা আমি তোমাকে ভালোবাসি। পৃথিবীর সকল বাবাকে আল্লাহ ভালো রাখুক। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমাকে ফলো করে রাখবেন এরকম আরো ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।